আমরা গুনাহকে গুনাহই মনে করি না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, কোনোদিন জোহরের নামাজ মিস হয়ে গেলে এটাকে গুনাহ মনে করি না, একদিনের নামাজ ছুটে গেলে এটাকে আমরা বড় গুনাহ মনে করি না, আমাদের রমজানের একটি রোজা ছুটে গেলে, যত নেক আমল আছে এগুলো ছুটে গেলে আমরা গুনাহ মনে করি না, আমরা মানুষের হক নষ্ট করলে গুনাহ মনে করি না, মানুষকে গালি দিলে গুনাহ মনে করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি ছোট্ট একটা যারা পরিমাণও গুনাহ করো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দেখাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, রব্বিল আলামিন, তিনি বিশ্বজগতের রব, আর রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। কত দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, কত করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে মুমিন মুসলমান ঈমানদার যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করে আর যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অতিশয় দয়ালু হওয়ার কারণে যারা ইবাদত করে আর যারা করে না তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পার্থক্য করে দিতে পারতেন। যেমন ঈমানদার মুমিন মুসলমান যারা ইবাদত করে, তারা যেই মহল্লার মধ্যে বসবাস করে, সেই মহল্লার মধ্যে যেই লেয়ারের মধ্যে যে ছিলের মধ্যে পানি থাকে, যে মাটির নিচের পানি, লেয়ারের পানি, যারা ইবাদত করে তারা পান করতে পারবে, আর যারা করে না তারা পান করতে পারবে না। আল্লাহ চাইলে করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নদীর মাঝে করে দিতে পারতেন। যারা ইবাদত করে তারা খাইতে পারবে, যারা করে না তারা খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নিয়ামতগুলো রেখে দিয়েছে, অক্সিজেন বলে, বাতাস বলে, পানি বলে, ইত্যাদি যত রকমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, যারা ইবাদত করে তারা এগুলো ভোগ করতে পারবে, আর যারা করে না তারা ভোগ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারতেন না, পারতেন না, বলেন না, পারতেন না, পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইবাদত করলেও খানা খাইতে পারি, ইবাদত না করলেও খানা খাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতে যে বান্দা জোহরের নামাজ আদায় করবে না, দুপুরের খানা তার মুখ দিয়ে যাবে না, বলেন তো আল্লাহ তিনি চাইতেন, পারতেন না, পারতেন না? কিন্তু চাইছেন, চান নাই, করেন নাই। কেন? তিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি ময় দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাতিহা এমন একটি সূরা, নবীজি বলেন, লা সালাতা বিফাতিহাতিল কিতাব। এই সূরা ফাতিহাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছি যে সালাতের মধ্যে সূরা ফাতিহা থাকবে না, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা বলা হবে না, সেই নামাজটা নামাজ বলেই গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্তে পড়ি। এই সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি ময় দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবাই বিশ্বাস করি যে একদিন কিয়ামত হবে, একদিন কিয়ামত হবে। কিয়ামতটা কিভাবে হবে? কিয়ামত দিবসের হিসাবটা কিরকম হবে? সূরা সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা থেকে যারা পরিমাণ যদি কেউ সৎ কাজ করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই আমলটা তাকে দেখাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি
এই কোনটাকে মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করেছে। আমাদের দরওয়াজা জানালা ভেন্টিলেটর যখন সূর্য উদয় হয় সূর্যের আলো ঘরে প্রবেশ করে না, বলে না প্রবেশ করে না? যখন সূর্যের আলো প্রবেশ করে তখন লক্ষ্য করলে দেখতে পাবে সূর্যের আলোর মধ্যে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়, দেখা যায় না? এটা কি ধরা যায়, ধরতে পারা যায়? স্বাভাবিকভাবে দেখা যায় না, ধরা যায় না, যার ওজনও করা যায় না। মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করে যে জান্নাত হলো এতটুকু সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে ইকরাম এই জান্নাত অনুকরণ আরো একটা ব্যাখ্যা করে, স্বাভাবিকভাবে আমরা যদি বালির মধ্যে ওইদিকে হাত রাখি, হাত রাখার পরে উঠিয়ে দেখবে যে হাতের মধ্যে ধুলা দেখা যায়, বালি কণা দেখা যায়, যেটা চোখে ধরা যায় না, মাইক্রো লেন্স দিয়ে দেখতে হয়। এই ছোট্ট ধূলি কণাকে যদি 70 ভাগ করা হয়, এই 70 ভাগের এক ভাগ যতটুকু এটাকে জান্নাত বলে। সুবহানাল্লাহ। আরো সহজ ভাষায় যদি বলতে চান, একটা সরিষার দানা আছে না, অনেক বোঝেন না, কয়েক কেজি হবে তো, তাই না? কয়েক কেজি হবে, কত ছোট্ট একটা দানা। মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করে এই সরিষার দানাকে যদি 70টা টুকরো করা হয়, মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো লেন্স দিয়ে যদি দেখা হয়, এর একটা বিন্দু যদি দেখা যায়, এটাকে জান্নাত বলে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরটা আমরা খুবই সুন্দরভাবে স্বাভাবিকভাবে নিলাম, কিন্তু সাহাবা-ই-কেরামের জামানায় আজ থেকে 3000 বছর আগে যদি আমরা চলে যাই, সাহাবা-ই-কেরামের কাছে যখন এই আয়াত পেশ করলেন, আজকে আমরা ধারণা করতে পারি সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও হয়, ক্যামেরার মাধ্যমে ভিডিও হয়, মোবাইলের ডিসপ্লেতে দেখা যায়, কম্পিউটারের মনিটরে দেখা যায়, এলইডি টিভিতে দেখা যায়, টেলিভিশনের মাধ্যমে দেখা যায়। কিন্তু বলে দেখি আজ থেকে 3000 বছর আগে টেলিভিশন ছিল তো? ছিল? মোবাইল ছিল, ডিসপ্লে ছিল, ল্যাপটপের মনিটর ছিল, ক্যামেরার মনিটর, কম্পিউটারের মনিটর ছিল, ছিল না? ক্যামেরার মনিটর ছিল না, দেখার মতো কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু সাহাবা-ই-কেরামদেরকে দিলের মধ্যে এত বিশ্বাস, এত ভয় ছিল যে সাহাবা-ই-কেরামরা ধারণা করে গেছে, আর মুফাসসিরিনে ইকরাম এই ব্যাখ্যাটাই করেছে যে জান্নাত থেকে যারা কোন পরিমাণ নেক আমল কেউ করে, জান্নাত থেকে যারা পরিমাণ কেউ যদি কোনো গুনাহ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দেখাবে যদি সবেমাত্র কেবলমাত্র ওই বান্দা ওই গুনাহটা করতেছে, ওই আমলটা করতেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা গুনাহ, কত ছোট্ট একটা জিনিসকে আল্লাহ দেখাইতে পারে কিয়ামতের দিন, বিনিময় দিবসের দিন। আমরা কত ছোট্ট একটা গুনাহ দেখা আল্লাহ করলেন, বিবরণ আল্লাহ দিলেন যে এতটুকু জিনিসও আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে পারি। আর আমরা কত বড় বড় গুনাহ করি, কিন্তু আমরা এই গুনাহটাকে গুনাহই মনে করি না। আমরা কত বড় বড় গুনাহ করে ফেলি, কিন্তু মনে করি কি এই গুনাহটা কি গুনাহ, এটা কোনো গুনাহই নয়। আমরা গুনাহকে গুনাহই মনে করি না। এক ওয়াক্ত নামাজ পড়ি না, কোনোদিন জোহরের নামাজ মিস হয়ে গেলে এটাকে গুনাহ মনে করি না। একদিনের নামাজ ছুটে গেলে এটাকে আমরা বড় গুনাহ মনে করি না। আমাদের রমজানের একটি রোজা ছুটে গেলে, যত নেক আমল আছে এগুলো ছুটে গেলে আমরা গুনাহই মনে করি না। আমরা মানুষের হক নষ্ট করলে গুনাহ মনে করি না, মানুষকে গালি দিলে গুনাহ মনে করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি ছোট্ট একটা যারা পরিমাণও গুনাহ করো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দেখাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটাকে যখন দেখাবে, প্রকাশ্যে সবেমাত্র কেবলমাত্র আমি করতেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার আমার অবস্থাটা কেমন হবে?